ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতের দাবিতে বিক্ষোভ। কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাত 12টার পর থেকে টিএসসি, রাজু ভাস্কর্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে জড়ো হয়ে থাকেন সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণের রাজনীতি চলবে না, দর্শকদের রক্ষা নয়, নতুন বাংলাদেশে নিরাপত্তা চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। অভিযুক্ত দর্শক স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা বলেন, মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া এক হিন্দু নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা এবং এই ধরনের ঘটনা নতুন নয়। গত কয়েক মাসে বিএনপির ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্ষণের একের পর এক অভিযোগ উঠে এসেছে। এসব আর বিচ্ছিন্ন ঘটনা নয়। ঢাবির সামাজিক বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, 5 আগস্টের পর নতুন বাংলাদেশ দিবসকে ঘিরে যে নতুন রাজনৈতিক চিত্র আমরা দেখেছি, সেখানে যদি নিরাপত্তাহীনতা বাড়ে তবে সেটা জনগণের সঙ্গে প্রতারণা, যা এখনই নিয়ন্ত্রণ হারাচ্ছে। তারা ক্ষমতায় গেলে কী করবে? বিক্ষোভে বক্তারা দাবি করেন, এই ঘটনার পেছনে দলীয় মদদ ও বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। তারা সরকারের কাছে দাবি জানান, এই ধরনের ঘটনা জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং অপরাধী যত বড়ই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। শিক্ষার্থীরা বলেন, জনগণের বিপ্লব হয়েছে নিরাপত্তার জন্য। আজ যদি আমাদের বোনেরা নিজ ঘরে নিরাপদ না থাকে তাহলে এই বিপ্লবের অর্থ কী? এই ছিল নিউজ আপডেট। নিত্য নতুন নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।